আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আজকে আমরা চলে আসলাম মালদ্বীপের কিছু আপডেট দেওয়ার জন্য। তো ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আমি আমার মেসেঞ্জারটা যখন চেক করি কিছুক্ষণ আগে, আমি অনেকগুলো কমেন্ট দেখি। তো আপনারা জানেন যে বাংলাদেশের এই একটা অবস্থা, সেই কারণে আসলে ভিডিও তেমন করার মন মানসিকতা জাগে না, এবং হচ্ছে যে ভিডিও করব যে রিলেটেড, সেই রিলেটেড কাজ যদি কমপ্লিটলি চলে তাহলে কিন্তু করা যায়। আপনারা জানেন বাংলাদেশের এই অবস্থাতে, ঠিক আছে, সবকিছু থমথমে। আস্তে আস্তে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হবে। তো আমি আপনাদেরকে বলি, আজকে যে কমেন্ট গুলো পাইলাম সেটা হচ্ছে যে আজকে এক বাইকে একটা ফেল দেওয়া হয়েছে, সেখানে সবকিছু ঠিকঠাক আছে, ওইটা অনলাইনে দেখাইতেছে না। কারণ কি? ওইটা এখন অনলাইনে নাই, মানে এটার কোনো যুক্তি হয় না। অযৌক্তিক একটা কথা বলে তাকে ফেল দিছে। ওকে, কি ফেল দিছে? যে কোম্পানিতে ভিসা উঠতেছে। আমি আপনাদেরকে বলছিলাম যে কোন কোন কোম্পানিতে ভিসা উঠতেছে। আপনি যদি বলেন যে ভাই মালদ্বীপ খোলা কিনা বন্ধ, আমি সেই ক্ষেত্রে দুইটা প্রশ্ন আপনাদের করবো। প্রথমত হচ্ছে যে খোলা আবার বন্ধ। যেরকম মালদ্বীপ যে পোস্ট গুলোতে খুলছে সেটা হচ্ছে চায়না প্রজেক্ট, এবং হচ্ছে কিছু কিছু জায়গা আছে ওইখানে লোক ঢুকানো যাচ্ছে বা খুলছে। সম্পূর্ণ মালদ্বীপ ভিসা এখনো কিন্তু কমপ্লিটলি খোলা হয়নি, এটা অনেকে জানে না। আমি আপনাদেরকে আবার বলতেছি, কমপ্লিটলি ভিসা এখনো খোলা হয় নাই। শুধুমাত্র দুই একটা সাইটে লোক ঢুকানো যাচ্ছে। এখন ওনাকে যে ফিলটা দিছে সেই ফিলটা আমি দেখলাম, আমার কাছে ফিলটা দিছে। যাই হোক, আমি প্রাইভেসির স্বার্থে আমি ফিলটা দিলাম না। ওইটা হচ্ছে কি, একটা ডকুমেন্ট ফাইল নিয়ে উনি এডিট করে ওনার মতন করে বসিয়ে দিয়েছে, কোনো ডেট নাই, তারিখ নাই, ইস্যু নাই। জাস্ট মানে বসাই দিয়েছে যে এটা একটা ফেল, ওকে, বা এটা একটা ডিপোজিট স্লিপ। এখন এইটা নিয়ে আমি একটু আপনাদের মাঝে বিস্তারিত দিই যে ডিপোজিট স্লিপটা কি। কমপ্লিট হয়ে যাবে, অনলাইন সাবমিট কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার ডিপোজিটে টাকা দিতে হবে। যখন আপনি ডিপোজিটে টাকা দিবেন তখন আপনার সরাসরি ফিল চলে আসবে। যখন আপনার ফিল চলে আসবে তখন আপনি ফিল অনলাইন করলে সরাসরি দেখতে পাবেন। এখন আপনার ফিল দিয়ে দিয়েছে, আপনি বলতেছেন যে আপনার ফিল দিয়ে দিয়েছে, কিন্তু আপনি দেখতেছেন যে অনলাইনে আপনার ফিল নেই। আপনি বুঝে নিবেন যে এটা হচ্ছে প্রতারণা করতেছে আপনার সাথে। একদম প্রতারণা, এটা কোনো ফিল না, জাস্ট আপনাকে এডিট করে ডকুমেন্ট ফাইলগুলো দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এগুলোর দিক থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আর মালদ্বীপ খোলার বিষয় নিয়ে আমি আবার একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে শুধুমাত্র চায়না প্রজেক্টে কয়টা ভিসা উঠতেছে, হচ্ছে বিভিন্ন যে আদার্স কোম্পানি গুলো রয়েছে এগুলো বন্ধ রয়েছে। শুধুমাত্র চায়না প্রজেক্টের জন্য কিছু লোক তারা কি করতেছে, নিতেছে। এবং মালদ্বীপ কোন জায়গা থেকে অফিসিয়াল ভাবে নিউজ করে না যে বাংলাদেশের সাথে মালদ্বীপ সমঝোতা আবার করে দিয়েছে। সো আপনি তো হবেন না, আপনারা যাচাই বাছাই করে আসবেন ইনশাল্লাহ, এতটুকু আস্থা আপনাদের মাঝে আমার আছে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। জেনে কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। খুদা হাফেজ।